ব্যাংকিং সিস্টেম বাদ দিয়ে নগদ টাকায় সরাসরি মাছের রেণুপোনা বিক্রির অভিযোগ উঠেছে ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য ও গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের বিরুদ্ধে। চাষিরা বলছেন এতে অনিয়ম ও দুর্নীতির সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির মহাপরিচালক অভিযোগ পাশ কাটিয়ে গেছেন। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের হ্যাচারির মাছের রেণুপোনার চাহিদা থাকায় মৎস্য চাষিদের এমন ভিড় প্রায়ই দেখা যায়। হ্যাচারির কিছু কর্মকর্তা-কর্মচারী ব্যাংকিং সিস্টেমের বাইরে নিয়ম বহির্ভূতভাবে নগদ টাকায় রেণুপোনা বিক্রি করছেন। এতে ব্যাপক অনিয়ম দুর্নীতির আশঙ্কা করছেন মাছ চাষিরা। আগে মোবাইলের মাধ্যমে টাকা দিয়েছি 1000, আর এখন বাকি টাকা পেড করে তার মাছ নিয়ে যাচ্ছি। সরকারিভাবে কত আছে এটা জানি না, এখন কিন্তু তারা নিতে 6400 টাকা ক্যাশ তাদের হাতে জমা দিয়েছি, তারা আমাদের রিসিট দিছে, আর ব্যাগের টাকা আমাদেরকে রিসিট দেয়নি। ব্যাংকে দিলে তো অবশ্যই ভালো হয়, দূর থেকে সবাই অনলাইনে আগে থেকে বুকিং দিয়ে দিতে পারবে। এ ধরনের অনিয়ম ও দুর্নীতির সুযোগ থাকলে প্রকৃত চাষিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলছেন সুশাসনের জন্য নাগরিকের এই নেতা। সরাসরি ব্যাংকিং এর মাধ্যমে যদি এটি বিক্রি করে তাহলে কারো কোনো সন্দেহ থাকলো না এবং বিষয়টি স্বচ্ছতার মধ্যেও থাকলো এবং দুর্নীতির কোনো সুযোগ নেই। নগদ টাকায় রেণুপোনা বিক্রির কথা স্বীকার করলেন হ্যাচারির দায়িত্বপ্রাপ্ত এই কর্মচারী। তবে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোবাইল ফোনে জানান নগদ টাকায় পোনা বিক্রির কোনো সুযোগ নেই। ব্যাংকে যায়া জমা দেওয়া পাবলিকের জন্য একটু হয়, এই জন্য একসাথে নেওয়া আমরা যে রিসিট কাটছে, প্রত্যেকটা রিসিটের টাকা ব্যাংকের যে রিসিট লেখা আছে ওটা আমি জমা দিয়ে দেব। কোনো অনিয়ম হচ্ছে না, আই ক্যান অ্যাসিওর ইউ। ব্যাংকে কেন জমা হবে না? আমাদের টার্গেট আছে না, আমাদের টার্গেট ফুলফিল করতে হয় না, এটা বললেই হবে নাকি? চাষিদের অভিযোগ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা প্রকৃত মৎস্য চাষিদের। সমর ইসলাম, 21 টেলিভিশন।